জেমসের কনসার্টে এত মানুষ হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে ভিতরে যাওয়া লাগছে। সৌদি আরবের মতো জায়গায় এত মানুষ হয়েছে মানে এটা কল্পনারও বাহিরে। এত পরিমাণ ডাকাডাকি হয়েছে যে মানুষের জুতা, তারপর কারো সানগ্লাস, মানে এইগুলো শুধু পায়ের নিচে পড়তেছিল। এত ডাকাডাকির পরেও হাল ছাড়িনি, অনেক কষ্ট করে ভিতরে গেছি। কারণ হইতেছে গিয়ে জেমসকে কখনো বাংলাদেশে থাকা অবস্থায়ও মানে সরাসরি দেখা হয় নাই, আজকেই প্রথম দেখবো। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আদনান নিয়ন। এখন বাজতেছে 3:30টার মতো। আমরা আসছি মাত্র। এখন আইসা দেখি এত পরিমাণ সিরিয়াল, মানে পার্কটা হইতেছে গিয়াতে মানে চারোদিকে মানে সিরিয়াল, মানে লাইনের কিনু মানে শেষ নাই, মানে এত মানুষ। প্রথম আমরা এত মানুষ দেখে ভাবতেছিলাম এখন সিরিয়াল ধরে কোনো লাভ নাই, আমরা ভাবতেছিলাম চিপা চাপা দিয়ে ঢুকা যাবে, কোনো ব্যবস্থা নাই ঢুকার মতো। কারণ আমরা আসছি বিকালে, আর কিন্তু যারা সিরিয়াল দিয়ে আছে মানে সিরিয়ালে দাঁড়ায় আছে তারা আসছে মানে শুক্রবারে নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে একবারে চলে আইছে এখানে। মানে দেখেন তারা আরও 2 থেকে 3 ঘন্টা আমাদের আগে আসছে। মানে কত মানুষ, মানে শুধু সিরিয়াল আর সিরিয়াল। তো প্রথমে এসে আমরা যখন এত মানুষ দেখছি ভাবছি মানে একটা না একটা ব্যবস্থা করে ঢোকা যায় কিনা। চারোদিকে ঘুরলাম, কিন্তু দেখি পার্কের চারোদিকে যতগুলা গেট আছে মানে সবগুলা মানে এরকম ব্লক, মানে সিরিয়াল দিয়ে রাখছে। তারপর আমরা একটা সিরিয়ালে দাঁড়াইছি। তো বন্ধুরা সব কয়টা সিরিয়ালে দাঁড়াইছে, এখন আমি একটু সামনে যেতেছি, মানে সামনে গেট দিয়ে লোক ভিতরে ঢুকাই কিনা এটা দেখার জন্য। তো লোক ভিতরে ঢুকাইতেছিল, কিন্তু মানে 2টা লাইন করছিল, মানে 2টা লাইন দিয়ে ঢুকাইতেছিল। এত লাইন মানে বাইরে এত লাইন থাকলেও মানে যারা প্রশাসন আছে কিংবা ভলেন্টিয়ার আছে তারা 2টা লাইন দিয়ে ঢুকাইতেছিল আর কি। বিকেলে এসে সিরিয়াল দোষী এতক্ষণে মানে গেটের কাছাকাছি আইছি, এতক্ষণে মানে এত চাপ খাইছি। আর হইতেছে গিয়ে জুতার পাড়ার অবস্থা আর কি কমু। মানুষের অনেক জুতা নিচে পড়ে আছে, অনেক মানুষও নিচে পড়ে গেছিল, এত চাপ দিতেছে। আমি এখন দেন চিপার ভিতরে আছি। কিন্তু ভাই একটা কথা বলতে হইব, আমরা বাঙালিরা মানে সব পারে। মানে যখন নাকি প্রথম আসছিলাম তখন 2 লাইন ছিল কিংবা সিরিয়াল মেনটেন করে ভিতরে ঢুকতে হইতেছিল। এখন মানে এত চাপ দিছে বাঙালিরা, মানে ভলেন্টিয়াররা মানে ছেড়ে দিছে মানে সবাইকে। মানে এখন যার যেভাবে ইচ্ছা মানে যাইতেছে আর কি। এখন শুধু তারা যে মেন গেটটা আছে মানে এটার মাঝে দাঁড়ায় আছে। আর প্রথম তো 2 লাইন করে ঢুকাইছিল, এখন তো পারতাছে না, একদম হার মাইনা তারপরে মানে সবাইকে ছাইরা দিছে আর কি। এইভাবে পুরা যে ফ্রি ছাইরা দিছিল তা কিন্তু না, মানে মেন গেটের মাঝে তারা দাঁড়ায় ছিল, মানে অল্প অল্প করে ঢুকাই দিছে আবার বন্ধ করতেছিল। তো আমরা ভিতরে আসার একটু পরে জেমস স্টেজে উঠে গেছে। তো চলুন গান শুনি। चल चले अपने घर सबसे हो बेखबर यार दो करे रात भर टूट कर आशाएं
জেমসের গান শেষ হওয়ার পর আমরা পার্কের এই সাইডে আসছি, আইসা দেখি মানে সৌদিরা কিংবা মাসরিরা সবাই ডান্স করতেছে মানে বাঙালি গানে। তারপর আইসা তো আমরা মানে সব বন্ধু বান্ধব মিলা ডান্স শুরু করে দিলাম উর্কে পার্কে। ওই সাইডে উপরে দেখি সৌদিরা, মাসরিরা, তারপরে সুদানিরা, আরো বিভিন্ন দেশের মানুষ বাংলা গানে নাচতেছে। তারপরে আমরা এদিকে আসছি, তারপরে আমরা শুরু করে দিলাম মানে নিচে আর কি, আমরা নিচে শুরু করছি। তারপরে আরো লোকজন আসছিল আমাদের সাথে, তারাও নাচতেছিল, মানে ভাল লাগতেছিল বিষয়টা। পুরা পার্ক ভর্তি মানুষ, মানে সবাই ভিডিও করতেছিল, মানে যে যেখানে পারতেছিল নাচতেছিল, আর অনেকে মানে বেশিরভাগ মানুষ ভিডিও করতেছিল মানে দেখতেছিল। আমরাও মানে অনেকদিন পর এরকম মানে পাইছি সবাই, তো মানে পুরা পুরা নাচছে, শরীর শরীর একদম ব্যথা মানে। আর ওইদিকে কিন্তু কনসার্ট শেষ হয়ে যায় না, আরমানা ছিল তো আরমানা লিফের গান আমরা আস্তে আস্তে বাইরে একটু শুনছি, মানে তেমন শোনা হয় না, কারণ আরমানা লিফ এবারেও মানে গান গাইছিল ওইগুলা, এই কারণে আর শুনি নাই। আরমান আলিফ এই নিয়ে দুইবার স্টেজে উঠছে, বুধবারে একদিন সে গান করছে এগুলা, তারপরে আবার আজকে মানে জেমস চলে যাওয়ার পর সে গাইতেছে আর কি, মানে বলছে আসবো, তারপরে আমরা একটু বাইরে এসে শুই না, তারপর চলে যাইতেছি, কারণ শরীর টরিল নাইচা একদম ব্যথা বানা লাগছে, মানে হাঁটতেই পারতেছি না এই অবস্থা। বাইরে এসে হাঁটতাছি, কারণ এখানে তো আর ট্যাক্সি পাওয়া যাবে না, কারণ এত পরিমাণ মানুষ আসছে। তারপর এখন বের হইছে, অনেক মানুষই বের হইছে, অনেক মানুষ ভিতরে আছে, কারণ কনসার্ট যেহেতু এখনো শেষ হয় নাই। কারণ হইতেছে গিয়াতে এখন ট্যাক্সি পাওয়ার মানে এখান থেকে